হ্যালো এইচএসসিয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা আলোচনা করব যশোর বোর্ড 2024 সালের প্রশ্নের সমাধান। তো উদ্দীপকে দেওয়া আছে 1A.5 হেক্সাডেসিমেল, 65 অক্টাল এবং 11010 বাইনারিতে। ক আস্কি কোড কি? খ 10 + 10 = 100 সম্ভব কি দেখাও। ঘ উদ্দীপকে 1 ও 2 নংয়ের যোগফল বাইনারিতে প্রকাশ করো। ঘ উদ্দীপকে 2 ও 3 নংয়ের মানের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। ক আস্কি কোড কাকে বলে বা আস্কি কোড কি? আস্কি এর পুনরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আস্কি কোড হলো বহুল ব্যবহৃত 7 বিটের কোড। খ 10 + 10 = 100 সম্ভব কি? 10 + 10 = 100 এটা সম্ভব, তবে এটা হচ্ছে বাইনারি যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব। তো বাইনারি যোগটা কিভাবে হয়? দেখো 10 + 10 তুমি বাইনারিতে যোগ করবা। 0 + 0 = 0, 1 + 1 = কত হয়? 2 হয় না? তো 1 + 1 = 2, 2 এর বাইনারি কত হয়? 10, এখানে হবে 10। তার মানে রেজাল্ট আসবে 100। তো বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2, প্রতীক হচ্ছে 0 এবং 1। আচ্ছা, এবার আসো গতে উদ্দীপকে 1 ও 2 নংয়ের যোগফল বাইনারিতে প্রকাশ করো। তো উদ্দীপকে 1 ও 2 নং দেওয়া আছে, 1 নম্বর দেওয়া আছে হেক্সাডেসিমেল এবং 2 নম্বর দেওয়া আছে অক্টালে। তোমরা এই 1 ও 2 নংয়ের যোগফলটাকে বাইনারিতে প্রকাশ করবা। তো এটাকে চাইলে 3 বা 4 নিয়মে করা যায়। তো আমি হেক্সাডেসিমেলকে বাইনারিতে নিব এবং অক্টালকে বাইনারিতে নিয়ে তারপর যোগ করে দিব। তো তোমরা চাইলে দুইটাকে ডেসিমেল নাও, ডেসিমেল যোগ করো, ওই মানকে বাইনারিতে কনভার্ট করো, তাও হবে। অথবা এখানে যে কোনো একটা, অথবা তুমি হেক্সাডেসিমেলে যোগ করে বাইনারিতে কনভার্ট করতে পারো, অথবা তুমি অক্টালে যোগ করে বাইনারিতে কনভার্ট করতে পারো, তাও হবে। তো দেখো শিক্ষার্থীরা, এখানে 1 নম্বর দেওয়া আছে 1A.5 হেক্সাডেসিমেল, আমি বাইনারিতে কনভার্ট করব। তো হেক্সাডেসিমেলকে বাইনারিতে নিতে হলে হেক্সাডেসিমেলের প্রতিটি মানের সমতুল্য 4 বিট বাইনারিতে নিতে হয়। তো 1A.5 প্রতিটি মানকে সমতুল্য আমরা 4 বিট বাইনারিতে নিব। তো এখানে 5, হ্যাঁ, তো 5 এর বাইনারি মান কত হবে? যেহেতু 4 বিট করে নিব, তো 4 বিটের জন্য আমরা ধরবো 4 ঘর, রাফ হিসেবে ইউজ করব 1 2 4 8, তোমাদের বোঝানোর সুবিধার্থে দিচ্ছি। তো এখানে আছে 5, খেয়াল করো 4 + 1 = কত? 5 না? তো বাকিগুলোতে কি হয়? 0 হয়, তো হবে 0 1 0 1 পয়েন্ট। পয়েন্ট লাগবে না এখানে। এর ভ্যালু কত? 10, তাই না? 10, তো 8 + 2 = হচ্ছে 10। তো বাকিগুলোতে কি হয়? 0 হয়, তো রেজাল্ট হবে 1 0 1 0। তারপর হলো 1, তো 1 এর বাইনারি মান হচ্ছে 000 000 1 000 1। ওকে, আমরা হেক্সাডেসিমেলের বাইনারি মানটা পেয়ে গেলাম। আমরা এখন মুছে দিই এটা। এরপর দেখো 2 নম্বরের 658, এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। তো 65 এটা আছে অক্টালে, আমরা জানি অক্টালকে বাইনারিতে নিতে হলে অক্টালের প্রতিটি মানের সমতুল্য 3 বিট বাইনারিতে নিতে হয়। এজন্য অক্টালকে বলা হয় 3 বিটের কোড। তো এটাকে তুমি 3 বিট করে কনভার্ট করবা। তো 5 এর বাইনারি মান কত হবে? 5 এর বাইনারি মান হবে 101, আর 6 এর বাইনারি মান হবে 110। ওকে, এবার তুমি যোগ করো। তাহলে 1A.5 16 এর মান যেটা পাইছো তুমি 11,010.0101, মানে এখানে একটা দশমিক ছিল, ওই দশমিকের দশমিক। ওকে, আর 658 এর মান হচ্ছে, খেয়াল করো শিক্ষার্থীরা, তোমরা পূর্ণ সংখ্যাটা শুরু করবা সবসময় ডান হতে বাম দিকে। কেমন? ডান হতে বাম দিকে। তো এখানে 1 এককের জায়গায় একক হবে, 0, এরপরে 1, এরপর 0 1 1। কেমন? এরপর যেহেতু এখানে কোনো দশমিকের মান নাই, তো তুমি দশমিক দিয়ে এখানে 0 0 0 0 মিলে দিবা, দিলেও হয়, না দিলেও হয়। এখন তুমি বাইনারিতে যোগ করবা, একদমই সহজ, তাই না? তো 1 + 0 = কত? 1,
0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0, 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1, 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু কত হবে 0, পয়েন্টের পয়েন্ট বা দশমিক, 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1, 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1, 1 প্লাস 0 সমান 1, 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1, 1 প্লাস 1 একে একে যোগফল কত হয় 2 হয়। তো 2 এর বাইনারি কত 10 না, 10 এর শূন্য, ক্যারি কত 1 আছে এখনো, তো ক্যারি যে 1 আছে ওই 1 আর এই 1 এ মিলে আবার 10 হয়। এটা হচ্ছে আমাদের গ প্রশ্নের আনসার। একদমই সহজ তাই না? এবার দেখো বড় কি বললো, উদ্দীপকের 2 ও 3 নংয়ের মানের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। তো শিক্ষার্থীরা মনে রাখবা যে যোগের মাধ্যমে যদি বলে তার মানে তোমাকে বলবে তোমাকে করতে হবে 2 এর পরিপূরক। কেমন, মানে 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ। তো আমরা গত ক্লাসগুলোতে করেছিলাম কিভাবে 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ করতে হয়, তো তোমরা ভিডিওগুলো দেখে নিবা। এখানে 2 ও 3 নংয়ের মানের ব্যবধান যোগের মাধ্যমে নির্ণয় করো বা 2 এর পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করো। দেখো 2 এর পরিপূরকটা কি, 2 এর পরিপূরক পদ্ধতিটা হচ্ছে মাইনাসের মানটাকে পজিটিভে নিয়ে আসা। ঠিক আছে, তো 2 ও 3 নংয়ের মান, তো এখানে 2 নংয়ের মান দেওয়া আছে 658, মানের পার্থক্য মাইনাস, আচ্ছা 3 নংয়ে দেওয়া আছে 1101002, তো বলো তাদের মানের পার্থক্য মানে 658 মাইনাস 1101002, তাদের মানের পার্থক্য, তো পার্থক্য মানে হচ্ছে মাইনাস, ব্যবধান মানে হবে মাইনাস অথবা অন্তরফল মানে হলো মাইনাস। তো এখানে আমরা পরিপূরক কার করব, মাইনাসের মানের পরিপূরক করব। দেখো শিক্ষার্থীরা প্রথমে আমাদের দুটি মানেরই প্রকৃত মান মানে বাণীর মান বের করে নিতে হবে। তো যেহেতু এটা বাণীর মান তো আছে, এটা আর লাগবে না বের করার। তো 658 এর প্রকৃত মান, 658 এর প্রকৃত মান মানে বাণীর মান কত হয়, দেখো এই যে 5 এর বাণীর মান ছিল কত 101, আর 6 এর বাণীর মান ছিল 110, 3 বিট করে ধরে নিতে হয় আর কি। তো আমরা এখানে অলরেডি 6টা বিট পাইছি তাই না, আমরা দিব 8টা বিট, 0 0 দিয়ে 8টা বিট মিলাবো। ওকে, তো এটার এই মানের কোনো পরিবর্তন হবে না, বা একের পরিপূরক 2 এর পরিপূরক হবে না, পরিপূরক হবে ঋণাত্মক মানের। এখন দেখো 11010, তাহলে এর প্রকৃত মান বা পরিপূরক মানটা হলো 8 বিটে নিবা তুমি, 00111010, 8 বিট হয় কিনা দেখো তো, 1 2 3 4 5 6 7 8, 0 দিয়ে আমরা 8টা বিট মিলাবো। এর একের পরিপূরক, এ মানের একের পরিপূরক, এর একের পরিপূরক, একের পরিপূরক কাকে বলে, 0 জায়গায় 1 1 এর জায়গায় 0, তো এখানে 0 জায়গায় 1 বসাও, 1 1 1 0 0 1 0 1। এর 2 এর পরিপূরক তুমি কত যোগ করবে, এখানে 1 যোগ করবা, 1 যোগ করো, তো 1 প্লাস 1 ইকুয়াল টু কত 2, তো 2 এর বানান কত হয় 10 না, তো 10 এ 0 হাত আছে 1 বা ক্যারি 1, তো ক্যারি যে 1 আছে 1 প্লাস 0 ইকুয়াল টু 1, বাইগুলো এভাবে বসে যাবে 1 0 0 1 1 1। তাহলে আমরা মাইনাসের মানের 2 এর পরিপূরক মানটা পেয়ে গেলাম। এখন আমরা যোগের মাধ্যমে নির্ণয় করব বা 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ করব। তাহলে দেখো শিক্ষার্থীরা, তাহলে 658 এর মান তুমি পাইলা 0 0 1 1 0 1 0 1, এবং 1 1 0 1 0 এর 2 এর পরিপূরক মান পাইলা এখানে 311 00 1 1 0। তুমি এখন যোগের মাধ্যমে নির্ণয় করবা। দেখো তো 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু কত 1, 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, 2 এর বানির কত হবে 10, ক্যারি 1, তো ক্যারি যে 1 আছে, তো 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1, ওকে 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1, 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 2, 2 এর বানির কত 10 না, তো 10 এর 0, 10 এর 0, এখনো ক্যারি কত আছে 1 আছে, তো 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2,
সেম টুর বাইনারি হচ্ছে কত 10, 10 এ 0, আবার সেম ক্যারি কত 1 আছে, তো 1 প্লাস 1 ইকুয়াল টু কত 10। এখানে দেখো 8 বিট বা সাইন বিটের মধ্যে কত আছে 0 আছে, তার মানে মানটা অবশ্যই ধনাত্মকই হবে। আর এখানে যে এক্সট্রা যে 1টা আমরা পাইলাম, এই 1টাকে বলা হবে ওভারফ্লো। কি বলা হবে? ওভারফ্লো বা এক্সট্রা বিট, এটা কোনো ভ্যালু নাই। তার মানে আমাদের আনসারটা হবে কত 110112। তো খুবই স্বল্প সময়ে আমরা এই প্রশ্নটি সমাধান করলাম। তো সবাই বেশি বেশি শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।